বিসমিল্লাহির রহমানির রহিম। কৃষি ভাইরা আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। বোনের বাসায় গেছিলাম বেড়াইতে। ওখান থেকে আসার পরে দেখি আমার 5টা মুরগি অসুস্থ হয়ে মারা গেছে। ভাবলাম যে আসলে এই শীতের কারণে বা গ্যাস্ট্রিকের কারণে মারা যেতে পারে। তো আজকে আমরা দুপুরের এই যে যে মেনুটা মুরগির জন্য মেনুটা করছি, এটা সম্পানি আপনারা দেখেন অর্গানিক, কোনো মেডিসিন দিই না আমরা মুরগিতে। এটা এখানে দিছি আমরা হলো পেঁয়াজ, আদা, রসুন পরিমাণ মতো দিছি। এই মুরগিকে আমরা আমাদের নিজস্ব আমাদের হাতে বানানো কিছু আপনার ফিড আছে, ওটা আমরা বানানোর পরে মুরগিগুলোতে আমরা দিই। এখন যে কাজগুলো সকাল থেকে আমরা কালকের থেকে অনেক পরিশ্রম করতেছি, শরীফ তোমাকে খুঁজতেছি কালকের থেকে, কিন্তু তুমি আসো না। এই যে নতুন করে আমি 7 দিন আগে কোয়েল পাখি দিছিলাম, লাইট সরি, আমরা যে ঘরের থেকে আমাদের 5টা মুরগি অসুস্থ হয়ে গেছিল, আমি দেখতে পারলাম যে এই মুরগির ঘরটা হলো এরকম, মানে সম্পূর্ণভাবে এই যে হয়ে গেছে, গ্যাস হয়ে গেছিল। গ্যাস হওয়ার কারণে মুরগিগুলা অসুস্থ হয়ে মারা গেছে। আমি সকাল থেকে এগুলা যেটা গ্যাস কারণে হয়েছে, আমরা এটা ওই কোদাল দিয়ে বিষটাগুলা একখানে করছি। করার পরে একটু পরে শখ বাজারে গেছে, শখ বাজার থেকে আসার পরে এখানে আগে আমরা চুন করব, এই জায়গাটুকু আমরা চুন করব। চুন করার পরে স্প্রে করব, স্প্রে করার পরে নতুন করে আবার তুষ দেবো। এখানে তুষ দেওয়ার পরে আমরা এভাবে কিছুক্ষণ হিটে রাখবো, লাইট দিয়ে হিটে রাখবো। ঘরটা ইয়ার পরে 5টার দিকে এখানে মুরগিগুলো থাকবে। আর এখানে আমরা আজকে সকালে বাছাই করে দিছি, এখানে এই ঘরেতে প্রায় 40টা মুরগি বাছাই করে দেওয়া হয়েছে। মানে এটা এদের জন্য আজকেই প্রথম দেওয়া হলো আর কি, ব্যাচ করে দিছি। এই মুরগি আমরা দিয়েছিলাম, আপনারা ভিডিওতে দেখাইছি, একদিনের বাচ্চাগুলা ছিল। এই বাচ্চাগুলো ছিল একদিনের বাচ্চা। আজকে বয়স হবে আপনার 60তম দিন। 60তম দিনে শীতের সময় একটা চিকিৎসা আমাদেরকে এখন নিতে হবে, সেটা হলো রানীক্ষেত ভ্যাকসিন আর একটা দিতে হবে। আমরা অটোমেটিকলি গত 3 দিন আগে মুরগিকে আমরা কৃমির ডোজ করাইছি। এখন ভিটামিন দিয়ে দেব। ভিটামিন দেওয়ার পরে আমরা একটা ভ্যাকসিন করে দেব, আবার 3 মাস পরে, 3 মাসের মধ্যে যেন কোনো মুরগির সমস্যা না হয়। তো আপনারা আমাদের সাথে থাকবেন, আমাদের ভিডিওগুলো একটু দেখবেন, আমাদেরকে সাড়া দিবেন, আমাদের ভালো লাগবে। আপনারা আমাদের নিজের থেকেই আমরা কাজ করি, আপনাদেরকে এগুলা কৃষিকাজের আগ্রহ বাড়ানোর জন্য। আসলে এগুলা হলো, আমি বলেছি যে কৃষি জিনিস, এটা আপনার সুন্নত ভাবে যদি আপনি করেন, আলহামদুলিল্লাহ আপনি ভালো একটা সফলতা এখান থেকে নিয়ে আসতে পারবেন। আমার ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল যে আমি মুরগি পালবো, কিন্তু আমার মানে ওভাবে কোনো সময় আমি মানে হয় নাই, সময়ও দিতে পারি নাই। একটা মুরগি অসুস্থ, এটা দেখো, এটা অসুস্থ বলতে কি, এটা জন্মগত ভাবে একটা ঠ্যাং, এটা সমস্যা হয়েছে, এটা একটা ছিল ঠ্যাংয়ের সমস্যা, কিন্তু এটা ঠ্যাংয়ের সমস্যা না। এটার জন্য আমরা মেডিকেল রুমটা করছি। এখানে যে যেগুলা মুরগির সমস্যা হয়, এগুলাকে বাছাই করে এখানে রাখার পর এখান থেকে 3 দিন 4 দিন 5 দিন ট্রিটমেন্ট করার পরে আমরা মুরগিকে বারান্দায় দিয়ে দেবো। ভাই, আপনি যে মুরগি যে আলাদা রুমে রাখছেন, আলাদা রুমে রাখার এই মুরগিগুলা মানে আলাদা করছেন, আলাদা করার কারণটা কি, এটা যদি আপনি একটু আমাদেরকে জানাতেন। আলাদা করার প্রধান কারণ হলো, আমরা একসাথে 230 পিস মুরগি দিছিলাম।
এখন কিছু মুরগির গ্রোথ একদম মানে কম আসছে, ওজন করে আমরা দেখছি কিছু মুরগির ওজন হচ্ছে 2 মাসে 600 গ্রাম, 450 গ্রাম, 500 গ্রাম, এভারেজ 500 গ্রাম। কিন্তু এই মুরগিগুলা ওখানে থাকার কারণে এই মুরগিগুলা এখনো ওই সমপরিমাণ রেজাল্ট আসে নাই। তো এগুলার জন্য আলাদা করার কারণে এটাই যে এদেরকে একটা মানে একসাথে থাকার কারণে হয়তো এগুলা ঠিকভাবে পানি খাদ্য খেতে পারে না। এটা হয়তো হতে পারে, আমি দেখতেছি, এই জন্য পরীক্ষা করে নিয়ে এসে দেখতেছি যে এটা আসলে কি হয়। আর কিছু মানে অনেকগুলো থাকার কারণে আমার মনে হয় সমস্যা হওয়ার কারণে আমি ব্যাস করে দিচ্ছি শরীর। এখান থেকে দুই একটা ন্যাংরা আছে, মনে করো অসুস্থ আছে, এগুলাকে এখান থেকে আমরা বুঝতে পারবো। মানে একসাথে অনেকগুলো মুরগি থাকলে পরে কোনটা অসুস্থ কোনটা এই মানে কেমন, এটা তুমি বুঝতে পারবে না। এই পাশে আমরা পরশু দিন, বুঝছো, কাল পরশু এখানে আমরা বোর্ডিং করব, আবার নতুন করে আবার 300 মুরগির এখানে হ্যাচিং দেবো ইনশাল্লাহ। আপনারা দোয়া করবেন। এটা আজকে সম্পূর্ণভাবে পরিষ্কার ক্লিয়ার করার পরে এখানে কাল পরশু আমরা নতুন করে আবার দেশি মুরগি আমরা দেব। আপনারা যখন মুরগির বাচ্চা দিবেন তখন আপনার যেখান থেকে বাচ্চাগুলো নেবেন সেই কোথায় থেকে নিচ্ছেন, কোন হ্যাচারের থেকে নিচ্ছেন, এই জিনিসটা জেনে বুঝে আপনারা নেবেন। তা না হলে কিন্তু মুরগির যেরকম আপনারা দেখছেন মানে ওই 50টা একরকম হবে, 60টা একরকম হবে, 20টা এরকম হবে, এলোমেলো একটা হবে, এরকম নিয়ে আপনার মুরগি করা যাবে না। এজন্যই বলতেছি যে আপনারা যখন একটা হ্যাচারিতে মুরগির বাচ্চাগুলা নেবেন অবশ্যই দেখে নেবেন যে বাচ্চাগুলা যেন একই সমান একই মাপ থাকে। আর আমরা যে ইনকিউবেটরে তোমার ডিম দিচ্ছি এনুমে, এটা আসলে মানে আমরা শিখতেছি, মূলত আমরা শেখার জন্য এটা করা। ইনশাল্লাহ বেশি টাকা খরচ হয় যে আপনি শিখবেন তা তো না। একটা ডিগ্রি পাস করতে গেলে আপনার 5 লাখ 3 লাখ টাকা খরচ হয়। সেভাবে আমরা এখানে কি করতেছি আর কি। এই দেখো এই ডিমটা কিন্তু ছোট, বাচ্চাটাও ছোট হবে। এই ডিমটা তোমার বড়, আপনার মিনিমাম হলো 22 গ্রাম দেশি মুরগির বাচ্চার যদি ওয়েট থাকে সেটা দিয়ে ডিম ফুটানো সম্ভব। 22 গ্রামের উপরে যদি হয় বাচ্চাগুলো ভালো হয়, সুন্দর হয়। ডিমের দিচ্ছি আমরা 1 সপ্তাহ হবে, দেখা যাক। আর আমরা এখন ফিড গুলা দিচ্ছি, নারিশের ফিড গুলাই দিচ্ছি। এখন গুণগত মান হিসেবে নারিশটাই খাদ্য হিসেবে ভালো, আমি খুব ভালো রেজাল্ট পাইছি। কিন্তু কখন কোন খাবারটা দিতে হয়, কোন বয়সে কোন খাবারটা, এটা আপনারা ডাক্তার সাহেব আছে ওনার সাথে আলোচনা করে নিয়ে নেবেন। আমরা দিচ্ছি ব্রয়লার গয়ার ফিড, এটা আমরা 1 মাস খাওয়াবো। এর আগে আমরা খাওয়াইছিলাম জিরোটার পরে এটাই দিচ্ছি। এখন এখান থেকে বাছাই করার পরে এটা 1 মাস খাওয়ার পরে পরবর্তী আমরা লেয়ার 1 খাওয়াবো। তা আমাদের অনেক কাজ এখনো, মানে এগুলা কাজ আসলে একদিনে হয় না, আস্তে 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 করতে হয়। এই যে এই পাশে মুরগিগুলো দেখো শরীফ, এখান থেকে আরো কিছু মুরগি আমাদের ওই পাশে যাবে, আমরা আজকে অতটা ওভাবে করতে পারিনি। এই যে পেজের যে কি দেখতেছো, এটা কিন্তু একটা বড় ধরনের কীটনাশক। এই কীটনাশক আমরা মুরগিকে পেজটা খাওয়াইছি। আর পেজের যে উপরের ছোগলাটা আছে, এই ছোগলাটা আমি আজকে ভিজে রাখবো 24 ঘন্টা। ভিজা রাখার পরে ওই পাশে আসো, সরি আমরা তোমাকে একটু দেখাই। আমরা শুধু মুরগি নিয়েই পড়ে নাই, পাশাপাশি আমরা আবাদ বসতও করতে হবে। কৃষি ঘরের সন্তান আমরা, কৃষিকাজই আমাদের মেইন থাকতে হবে। আসো শরীফ, তুমি কোয়েল পাখি দেখাইছ, কোয়েল পাখিগুলা আমার এখানে আছে। কোয়েল পাখিগুলা অনেকগুলোই আছে, প্রায় 200-250 পিস গুলা আছে। শালম ভাই, এই যে এখানে নেট করে দিতে হবে বুঝছেন, তারপর ত্রিভল দিতে হবে ভাইয়া। মুরগির পাশাপাশি কোয়েল পাখিগুলাও
দিয়েছি, আমি শুনছি অনেক, আমি ইউটিউব দেখছি, আমি ইউটিউব দেখে ভিডিও দেখে আসলে অভিজ্ঞতাটা দিছি। তাছাড়া এখন আমার এই সময় কোনো জায়গায় প্রশিক্ষণ নেওয়া সম্ভব না, পাশাপাশি অন্যান্য কাজ করতে হয়। দেখছি আর কি, মনে করো 200 পিস দিছি, এখানে 200 পিস দেওয়ার পরে আজকে কোয়েল পাখির বয়স হলো 20 দিন, একদিনের বাচ্চা দিছিলাম। আপনারা কখনো যদি কোয়েল পাখি কেউ একদিনের বাচ্চা প্রথমেই দিবেন না। 20 দিন বয়স, 1 মাসের এই 10 দিন বয়স, 20 দিনের বয়সে কোয়েল পাখির বাচ্চা দিলি পারে ভালো একটা হবে। আমার তো প্রথমত আমি না বোঝার কারণে অনেকগুলা পাখি বোর্ডিং এ মারা গেছে আর কি। তো আলহামদুলিল্লাহ আল্লাহ পাক যতটা রাখছে আমি মনে করতেছি এর মধ্যেই হবে। এদের খাবার আপনার লেয়ার 1 দিচ্ছি, নারিশের লেয়ার 1, এটা এখানেও দিচ্ছি। এই খাবারটাও আপনার নারিশের ফিড থেকে পাওয়া যায়, কিন্তু অ্যাভেলেবল আমরা পাই না। আমরা খামারি এই যে কোয়েল পাখির জন্য নারিশ ফিড যে ফিডটা বানায়, এটা আমরা অ্যাভেলেবল এখানে বাজারের থেকে পাই না। আমরা আমাদের পাশেই আমাদের কোম্পানি, এখন তাদের সাথে কথা বলে আমার ওখান থেকে, আমার তো সামান্য দরকার হয়, নিতে হবে 1 বস্তা নিয়ে, ওই খাবারটা খাওয়াতে হবে। ওই খাবারটা আপনার দামও একটু কম, 53 টাকা 54 টাকা কেজি, লেয়ারটা আপনার 60 টাকা কেজি আসে। খোপটা দেখাইছো, খোপটা আমার খরচ দেখে দি নাকি হাতে একটা তোমার হলো এই 2টা খোপে আপনার হলো 9,000 টাকা খরচ করছে আমার। মোটামুটি এখানে 300 মুরগি আপনি দিতে পারবেন, এটা ওইটা সহ 9,000 টাকা খরচটা। যদি আমি 6 মাস 1 বছর যদি মুরগি এখানে যদি আমি ঠিকভাবে করতে পারি, খরচ আমার উঠে আসবে। প্রথমে এগুলো ভাবা যাবে না, এগুলো যা আমি করছি এগুলো নিয়ে ভাবাই যাবে না। এটাই আপনার হলো পরীক্ষার কেন্দ্র, এই জায়গাটায় আপনি পরীক্ষা দিবেন। সেই জায়গাটা যদি আপনি সুন্দরভাবে যদি প্রশ্ন করে নিতে পারেন, তাহলে তো পরীক্ষায় আপনার রেজাল্ট আসবে না। পরীক্ষায় ভালো রেজাল্ট করতে গেলে যেরকম পড়াশোনা করতে হয়, এই কাজগুলো আপনার করতে গেলে পারে আপনি এইভাবেই বুঝে আপনার করতে হবে, তাছাড়া ফেল করার সম্ভাবনা থাকে। এটাই, এই মুরগিগুলা এখানে দিচ্ছি যেগুলো ডিম পাড়তেছে, তোমার প্রায় আমার এখানে মুরগি 8টা মুরগি ডিম পাড়তেছে। একটু দেখাও, মুরগিগুলো 8টা মুরগি আছে এখানে, 2টা মোরগ দিচ্ছি, মুরগি আছে এখানে 15টা 14-15টা। এখান থেকে একটা ছাড়ানো, এখানে বাইরে ছাড়ানো আছে। আসলে দেশি মুরগিটা প্রথমত কারণ হলো আমরা মানে খুব একটা ওরকম যে আর দুর্গন্ধ বা মৃত্যু হার বা লাভে মানে লস হওয়ার সম্ভাবনা খুব কম থাকে। এই জন্য মুরগিটা করতে গেলে এবারে দেশিটা দিয়েই শুরু করা ভালো। আর এখন তো দেশি নাই, দেশি মুরগি আর দেশি নাই। আমরা এটাও 100% বলতে পারবো না যে এটাও একদম দেশি, কিন্তু এটাই খাবারের মধ্যে এটা আমরা 3 মাস 3.5 মাস পর আমরা মুরগিটা আমরা বাজারে আমরা সেল করতে পারি। এখন ব্রয়লার তো আর তা লাগে না, ব্রয়লার 30 দিন 35 দিন বয়সী হয়ে যায়। হাইব্রিড আছে, হাইব্রিডের মধ্যে অনেক কিছু হয়, কিন্তু এটা আপনারা দেখে বুঝে খাবেন, কি করে খাবেন। এই যে মুরগিটা কি করতেছে দেখছো, এই যে মুরগিটা অসুস্থ হয়ে গেছে, এই দেখো। আর মূল অসুস্থর কারণ হলো গলা ফুলে গেছে, মানে ঠান্ডার সমস্যা, বুঝছো, যে একটু দুর্বল হয়ে গেছে। এটার জন্য আমরা আলাদা একটা সাইড করে এটা দেখে সাইড করে না রাখলে পারে এটা থেকে তোমার রোগ আর একটা শুরু হয়ে যাবে। আলম ভাই, ওই ছোট টে আছে না, ওর মধ্যে নাপা নিয়েছেন, নাপা নিয়ে একটা ট্রিটমেন্ট দেন। এ বিষয়ে আলম ভাই অনেক আগের থেকে একটা এক্সপিরিয়েন্স লোক, এই জন্য শাহ আলম ভাই বলছি যে আপনি আমাদের ডাক্তার, আপনি আমাকে একটু দেখেন যে কি অবস্থা আছে না আছে। এই কাজগুলো আসলে মানে যদি প্রথমে শুরু করেন 2000 করেন আর 5000 করেন আর 200 করেন, নিজের করতে হবে। নিজের না করলে পরে আপনার হবে না। মানুষের মতনই মুরগি, মানুষ চেনে, মানুষের কথা বোঝে, কথা শোনে। এই জন্য যখন করবে তখন আপনার
নিজেরই করতে হবে। তা আমরা তোমার ওই পাশে আমাদের যে কৃষির করতে চাইছিলাম, তোমাকে ওরা দেখাতে চাইছিলাম। আসো। তোমার আদা গাছগুলো দেখছো? আদা গাছগুলো দেখো। আর এখানে ন্যাপথলি নিয়ে আসছি। এখানে তো মনে করো জঙ্গল, একটু বেশি জঙ্গল হয়ে গেছে। আমার পাশাপাশির জন্য এই জঙ্গলের থেকে সাপের একটু উত্তাপ্ত মনে হয়, বুঝতে পারতেছি যে এখানে কিন্তু সাপ আছে। আসলে সাপের কোনো বিষ নাই। তারপরও আমরা প্রাচীন আমল থেকে শুনছি যে কার্বন অ্যাসিড দিলে পারে সাপ কিছুটাই হয়। এখন তারপর আমরা এক জায়গায় বলছি ওটা কাল পরশু আমরা পাবো। এখন আমরা ন্যাপথলি দিচ্ছি, ন্যাপথলি দেওয়ার মানে চতুর্পাশে আমরা আজকে এটা দিয়ে দেবো। তোমার এখানকার যে লাল মাটি, বুঝছো, এখানকার যে লাল মাটি, এখানে আবাদ করা একটু মানে আমাদের জন্য, যারা নতুন করতেছে তাদের জন্য একটু কঠিন। কিন্তু কঠিন বলতে এখন কিছুই নাই, সবকিছুই সুন্দরভাবে যদি আপনি করতে পারেন তাহলে আপনি একদম সহজ। এই যে টমেটো গাছ দিচ্ছি, দেখছো? আমি কয়দিন ছিলাম না, কোনো মনে করো যে পানি টানি দেয় নাই। আসলে মানে কৃষিকাজের পুরো একটা আমরা আমাদের এটা একটা পরীক্ষার খাতা। আমরা এটা জাস্ট পরীক্ষা দিচ্ছি। পরীক্ষা দেওয়ার পরে এটা যদি আল্লাহ পাক আমাদেরকে সুন্দর করে দেয়, আমরা আমাদের এখানে আশেপাশে আমাদের নিজস্ব জায়গা আছে, ওখানে আমরা কমার্শিয়াল ভাবে আমরা করবো ইনশাল্লাহ। ঠিক আছে, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।